হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি মাছ ধরতে নেমেছি। যেহেতু আমি কোনোদিন পারি না, শেখার চেষ্টা করছি। খেবলার জালটা ফেলছি, এখনো মাছ উঠবে কিনা জানি না, কিন্তু তাও রাকেশ অনেকক্ষণ থেকে জলে নেমেছে, জলে ঘোলাঘুলি করছে। দুই একটা লাঠা মাছ আছে, সেটা আর আমি জাল ফেলতে পারি না, জালের ইতে সব জোট বেঁধে গেছে। তোমাকে কি বলবো। আর পাড় থেকে সবাই হেসে হেসে মরছে, এত হাসছে তোমাদেরকে। আর আমারও খুব হাসি পাচ্ছে, যেহেতু আমি কোনোদিন। তো আমি আস্তে আস্তে জালটা টানছি আর টেনে দেখি যে কি পড়েছে। আমার জাল তো জোট বেঁধেই যাচ্ছে বারবার। আর রাজেশ, রাকেশ, ওরা সবাই হাসছে, চারপাশ থেকে সবাই দেখছে। আর বন্ধুরা দেখো, পুকুরটার অবস্থা দেখো, ওইদিকে মাটি ফেলা হয়েছে, তাই ছোট্ট পাড়া হয়ে গেছে পুকুর, তো না এটা ডোবা বললেই চলে। তো দেখো, ফাইনালি আমি জালটা তুলে ফেলেছি। কত বড় মাছ লেগেছে আমি জানি না, এত এত হাসি লাগছে। জালের মধ্যে মাছ তো না, শুধু পাঁকই উঠছে। তো পাঁকের বোঝায় তো আমি এই দিকটা ফেলে ফেলে দেখলাম যে এইদিকে কিছুই নেই, ওই দিকটায় যাব। আর তোমরা জানো, ওই দিকে যেতে গিয়ে আমি তো পড়িয়ে মরছিলাম, তো সেটা তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি। আর আমার মুখের অবস্থা দেখো, মনে হচ্ছে মাছ আমিই ধরছি, আর কেউ ধরছে না। এই দেখো, নেমে পড়লাম, আমার জামাটা চিড়ে গেছে, আর এইদিকে হচ্ছে পাকের মধ্যে ব্যাস দেখো ফেলে দিচ্ছি। ফাইনালি তোমরা জানো, আমার বিশাল বড় একটা মাছ উঠেছে। তোমাদের অবশ্যই আমি দেখাবো কি মাছ উঠেছে। তো আমার খুশিটা ওর জন্যই হচ্ছিল, খুব বড় মাছ। আর আগে সেখান দিয়ে চলে গেল। আর খাওয়া দাওয়া একরকম খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, স্নান করিনি। তার জন্যে বাবু দেখো খালি গায়ে, বাবু করে জামা বলছে মাম্মা ম্যাডাম ধরো, তা আমাকেও শিখিয়ে দিচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি ফেলেছি, এটা তুলি তারপরে। তো আমি আস্তে 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 আবারও টানছি, একটার পর একটা চেষ্টা করেই যাচ্ছি, চেষ্টা করছি, কোনো ব্যাপার। আর এদিকে প্রিয়াঙ্কাকে তো আমি খানি গরম দেখিয়ে দিলাম যে যে জল ছিটাস না, শীতের সময় প্রচুর ঠান্ডা জল, এত শীত করছে তোমাদের কি বলবো বন্ধুরা, প্রচুর প্রচুর শীত লাগছে। তাও দেখো ফাইনালি সেই উঠেছে পাঁক, আর পাঁক মাছ আর পাচ্ছি না, একদম মাছ পাচ্ছি না। রাকেশও দেখছে, রাকেশ বলছে মা আমাকে দাও, আমি বলছি তোমাকে একটু পরে দেবো। দেখো পুকুরটার অবস্থা দেখো, চারদিকে লুকটা তোমরা দেখে নাও। যদি না আমি, যদি সাপগুলো আসে, ওর জন্য আমি জলে নামতে পারছি না। এই দেখো ফাইনালি মাছটা তোমরা দেখে নাও কত বড়, এই দেখো। আর যেহেতু আমি ধরতে পারি না, এইটাই আমার কাছে বিশাল বড়, তাই তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। আবারও চেষ্টা চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছি। হ্যাঁ, আমার তো মাজাটাই বিশাল লাগছে মারতে গিয়ে জালটা, আমি কি বলবো। এত জাল ফেলছি, এত এত জাল ফেলার পরে যদি মাছ না ওঠে তাহলে কিরাম লাগবে বলো তো। তো আমি ওই জন্য নাচতে শুরু করে দিয়েছি, যে একটা মাছ আমি পেয়েছি, আমার খুব খুব খুশি লেগেছে, তার জন্যই আমি নাচতে শুরু করে দিয়েছি। ফাইনালি এই জালটা তুলানোর পর দেখা যায় আর পড়েছে কিনা। আবার রাজেশও চেষ্টা করছিল একবার। তো চলো, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুরক্ষিত থাকবে বন্ধুরা, সবাইকে নমস্কার।